হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএসএস ফর 23-24। এখন কথা বলবো কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। মাদ্রিদের হয়ে ঘরের মাঠে অভিষেকেও ব্যর্থ এমবাপ্পে, দল জিতলেও হতাশ করলেন ফরাসি স্ট্রাইকার। রিয়াল মাদ্রিদের হয়ে ঘরের মাঠে অভিষেকেও ভালো হলো না কিলিয়ান এমবাপ্পের, গোল করতে পারলেন না তিনি। এমবাপ্পে গোল না পেলেও জিততে সমস্যা হলো না রিয়ালের। তো বন্ধুরা, এরকমই সব ফুটবলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে এখন কথা বলছি। মাদ্রিদের হয়ে ঘরের মাঠে অভিষেকেও ব্যর্থ এমবাপ্পে, দল জিতলেও হতাশ ফরাসি স্ট্রাইকার। লা লিগার এখনও পর্যন্ত গোল করতে পারলেন না কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের হয়েও ঘরের মাঠে অভিষেকেও ভালো হলো না তার। 86 মিনিট মাঠে থেকেও খালি হাতে ফিরতে হলো ফরাসি স্ট্রাইকারকে। তবে এমবাপ্পের গোল না পেলেও জিততে সমস্যা হলো না রিয়ালের। গোল পেলেন রিয়ালের আরও এক নতুন ফুটবলার এন্ড্রিক বালদোলিদের বিরুদ্ধে। প্রথম একাদশে ছিলেন এমবাপ্পে, প্রথমে বেশ কয়েকটি সুযোগও পান। চোটের কারণে জুড বেলিংহ্যাম না থাকায় দলের প্রধান স্ট্রাইকারের দায়িত্ব এমবাপ্পের উপরেই ছিল, কিন্তু বালদোলিদের রক্ষণ ও গোলরক্ষক কার্লহেইন গোল করতে দেননি এমবাপ্পেকে। ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে বল পেয়েও সহজ একটা সুযোগ ফসকান ফরাসি স্ট্রাইকার। তবে যাই হোক, তার খেলাটা তিনি খেলেছে এবং রিয়াল মাদ্রিদের বাকি প্লেয়াররাও ভালো খেলেছে, যার জন্য জিততে কোনো অসুবিধা হয়নি। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।